আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি নিজের চুলটাকে একটু যত্ন করি, মানে চুলটাকে আঁচড়ে নিই, ভালো করে সুন্দর করে বেঁধে ওপর দিকে তুলে নিই। কারণ আর সারাদিনে আর সময় পাবো না, হয়তো আমি নানা রকমের কাজের মাঝে আর হয়তো আমার সেই সময়টা হবে না চুলটা আঁচড়ানো, তো সেই জন্য সকালে ঘুম থেকে উঠেই আগে চুল আঁচড়াই। তো এইদিকে দেখো প্রায় অনেকক্ষণ পর 1 ঘন্টা পর আমি আবার ভিডিওটা শুরু করলাম। 1 ঘন্টা ধরে কিছু ভিডিও করা হয়নি। তো দেখো চলো এবারে ব্লগটা দেখতে থাকো, এবার কন্টিনিউ করো। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আরও একটি নতুন ব্লগ জানাই তোমাদের সুস্বাগতম। তো চলো আজকে একটি নতুন দিনে নতুন ব্লগ শুরু করছি। আর এখন তো বললামই 10টার মতো বেজে গেছে। চলো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ঝটপট কাজে লেগে পড়ি। দেখো এখানে বাসনগুলো বার করে নিচ্ছি। এগুলো হচ্ছে চায়ের বাসন, সকালে মা বাসন মেজেছিল, আর এগুলো চায়ের বাসন, এগুলোকে এখন আমি মাজবো। তো দেখো এগুলোকে সব বার করে নিচ্ছি। আর আজকে হচ্ছে সারাদিন যা করব সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, হয়তো সবটা পারবো না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আরও বেশি আমার ভালো লাগবে। জানি আমার অত সাবস্ক্রাইবার নেই, অত ভিউজ হয় না, তবু যেটুকু হয় আমার খুবই ভালো লাগে। তোমরা কমেন্ট করলে আরও বেশি ভালো লাগে। তো একজন তো কমেন্ট করোই, আমি তাদের কমেন্ট দেখি, আমার খুব ভালো লাগে। তো দেখো এদিকে রয়েছিল 2টো মুড়ি, তো সেইগুলি আর কি মুরগিটাকে দিয়ে দিলাম। আর এই একটাই মুরগি রয়েছে এখন পর্যন্ত, আর মুরগি নেই। তো দেখো মুরগিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি বাসনগুলো মাজবো। তো চলো ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিই। তোমরা 1-2জন যে কমেন্ট করো তাদের কমেন্ট আমি দেখি, আমার খুব ভালো লাগে। তোমরা এরকমভাবেই কমেন্ট করবে, আমি দেখবো অবশ্যই। তো চলো এখন কাজগুলো করি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেছে, আর এখন এই জায়গাটা করে একটু পরিষ্কার করে নেব, কারণ মুরগিগুলোকে মুড়িটা খেতে দিয়েছিলাম, সেগুলো সব পড়ে রয়েছে, আর খাইনি মুরগিগুলো। তো সেই জন্য আর কি সেগুলোকে ঝাঁট দিয়ে ফেলে দেবো, দিয়ে 1 মগ জল দিয়ে ভালো করে জায়গাটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখো এদিকে চলে এসছে হচ্ছে আমাদের গরুর বাছুর, মাঠে গেছিলো খেতে। আর এরা না এখনও পর্যন্ত সেরকমভাবে ঘাস খেতে পারে না, তাই জন্য এদেরকে আর কি ছেড়ে রাখে, বাঁধার মতো হয়নি। দেখো ঘরে চলে এসছে। আর এইদিকে দেখো আমার ছেলে বসে রয়েছে বাপির কাছে। আর তোমরা ভাবছো হয়তো আমার বাপি কেন এরকমভাবে বসে আছে, আসলে আমার বাপির শরীরটা ভালো নয়, সেই জন্যই আর কি। তো দেখো দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি, আর এখন হচ্ছে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে আমি রান্না করব, কারণ মা গেছে হচ্ছে দুধ দিয়ে আসতে। মা তো এই সময় দুধ দিয়ে আসতে যায়, আর আস্তে আস্তে মায়ের অনেকটা দেরি হয়ে যায়, তাই জন্য ভাবলাম যে আমি বরং ভাতটা বসিয়ে দিই। তো দেখো এই সবে ভাত বসিয়ে দিয়ে একটু বসে পড়লাম। আর এই যে দেখো পাপ্পা, চলো এখন কিছু শাক নিয়ে এসেছিলো সকালবেলা মা মাঠ থেকে তুলে, সেই শাকগুলোকে এখন বাছবো, কারণ আজ একটু শাকের ভাজা হবে, তাই তো। তো শাক ভাজা হবে, তার জন্যই হচ্ছে শাকগুলোকে বেছে কাটাকুটি করে রেখে দেবো, পরে হয়তো ভাজবো, কারণ এখন আর হবে না। একে চান করাবো, খাওয়াবো, তারপর মা বাজার থেকে আসবে, তারপর তরকারি রান্না হবে। তো চলো করে নিই তাড়াতাড়ি কাজগুলো। তাই তো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো কলমি শাক বা যেই শাকের ভাজা খাই সেরকম কোনো শাক হবে, কিন্তু না, তারপর দেখি এটা হিমচে শাক। তো দেখো তাই জন্য এখন ভালো করে পাতাগুলোকে ছাড়িয়ে রাখছি, কারণ এটাকে বড়াই খায়, বড়া খেলেই বেশি ভালো লাগে। আর সিদ্ধ তো হবে না, বড়াটাই হবে। তো দেখো সেই জন্য আর কি এটাকে ছাড়িয়ে রাখছি। এদিকে শাক বাছতে বাছতে ভাতের জলটা গরম হয়ে এসছে, তাই চালগুলোকে ধুয়ে এখন তুলে দিচ্ছি হাঁড়ি। তো এদিকে শাকটা তো বাছা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে হচ্ছে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো, কারণ এটা হচ্ছে বড়া বানাবো, তার জন্যই আর কি। তো চলো কীরকমভাবে আমি এই শাকটাকে বড়া বানানোর জন্য রেডি করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো তোমরা দেখতে থাকো।
তো দেখো সবার প্রথমে এখানে যতটা বেসন দরকার আর কি ততটাই দিয়ে দেবো। তারপর এর মধ্যে 1 চিমটে নুন, হলুদ এসব আর কি দেবো। আর বেশি রিচ বানাবো না, কারণ আমার বাবার শরীরটা ভালো নেই, বাবিও খাবে, তো সেই জন্য আর কি নর্মালভাবেই করব। তাও তো দেখো এর মধ্যে সব কিছু দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব, নিয়ে হচ্ছে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে জিনিসটা মচমচে ব্যাপারটা আসবে আর কি। তো এদিকে ভাতও হয়ে গেছে, এবার ভাতের মাঠটাকে বের করে নেব। তো দেখো আর এদিকে মাখাটাও রেডি করে নিয়েছি। তো চলো ভাতটাকে আগে নামিয়ে নিই। তো এদিকে দেখো একবার হিমচের বড়া ভাজা হয়ে গেছে। তো কীরকম দেখতে হয়েছে তো দেখে তোমরা বুঝতেই পারছো। আসলে বেসনটা একটু কম হয়ে গেছে, তারপরে দেখো আবার বেসন ভালো করে দিয়ে মেখে করছি। তো আর এদিকে দেখো মা হচ্ছে মাছ নিয়ে এসেছিলো, তো মাছটা ধুয়ে দিল। আর এদিকে দেখো মাছের তেল ছিল। আর এইদিকে এখন আমি মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে মানে প্রথম থেকে শেয়ার করতে পারছি না, কারণ ফোন রাখার তো কোনো স্ট্যান্ড নেই, আমি হাতে করে ধরে ধরে করি যতটা পারি, তো সেই জন্যই আর কি করতে পারিনি, সেই জন্য তোমাদের সঙ্গে প্রথম থেকে শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো আমি এখন তরকারি বসাবো। তো এদিকে দেখো মাছের ঝালটা বসিয়েছি, আর মাছের ঝালটা কিন্তু বেশি কিছু দিইনি, শুধুমাত্র পেঁয়াজ আর টমেটো দিয়েই করেছি সিম্পলভাবে। তো দেখো এখন মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। আর এই মাছগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, এগুলো ঝোল খেলে বেশি ভালো লাগে, কিন্তু অনেক ঝোল খাওয়া হয়ে যাচ্ছে, তো তার জন্য আর কি আজকে ঝাল ছাড়া এটাকে ঝাল মানে মাখা মাখা ঝোল রান্নার মতো আর কি করেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এতটাই, আর বড় করতে পারছি না ভিডিওটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তো আমি এরকম ছোট ছোট করে ভ্লগ দেবো তোমাদের।